সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার এই ইউটিউব চ্যানেল ছুটির হাওয়ায় সবাইকে স্বাগত। আজ আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত বাংলা পাতাবাহার বইয়ের প্রথম কবিতা শ্রী সুনির্মল বসুর লেখা গল্পগুলো নিয়ে আলোচনা করব। এই কবিতাটি সহজ করার জন্য আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা কবিতার বিষয়বস্তু, কবিতার প্রথম দুটি স্তবক, লেখক পরিচিতি ও তোমাদের প্রথম পর্যায়ের মূল্যায়নে কী কী সিলেবাস থাকবে এইগুলো নিয়ে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আমাদের আজকের এই ভিডিও আমরা শুরু করছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। সকলের ভালো লাগলে চ্যানেলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। তো চলো শুরু করছি আমাদের আলোচনা। সবার প্রথমে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। পাতাবাহার থেকে থাকবে গল্পবুড়ো, বুনোহাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান ও ছেলেবেলা। ভাষাপাঠ অর্থাৎ ব্যাকরণ থেকে থাকবে ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ। এছাড়াও প্রথম পর্যায়ক্রমিক প্রশ্ন কাঠামো হলো মোট 10 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তার মধ্যে গদ্য থেকে থাকবে 3 নাম্বার, কবিতা থেকে থাকবে 3 নাম্বার আর ব্যাকরণ থেকে থাকবে 4 নাম্বার। টোটাল 10 নম্বরের তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। গদ্য থেকে একটা এমসিকিউ আসবে 1 নাম্বারের, একটা 1 নাম্বারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আসবে, আর 1 নাম্বারের ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আসবে। কবিতা থেকেও 1 নাম্বারের একটা এমসিকিউ আসবে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 নাম্বারের একটা আসবে, আর ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 নাম্বারের একটা আসবে। ব্যাকরণ থেকে 1 নাম্বারের 2টো এমসিকিউ আসবে, আর অতি সংক্ষিপ্ত উত্তর ব্যাকরণ থেকে 1 নাম্বারের 2টি প্রশ্ন আসবে। এই হলো তোমাদের প্রথম পরিকাঠামো প্রশ্নের। এবার আমরা লেখক পরিচিতিটা একটু দেখে নিই। সুনির্মল বসু, জন্ম বিহারের গিরিডিতে 1902 সালে আর মৃত্যু 1975 সালে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য বই হাওয়া দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। সম্পাদিত বই ছোটদের চনয়িকা ও ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক পান। রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা 1955 সালে। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্পবুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করছি আমাদের কবিতা। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুরথুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরের সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে,
ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তো প্রথমে আমি কবিতার দুটো স্তবক ভালো করে পড়ে নিলাম। এবার তোমাদের আমি লাইন বাই লাইন দুটি স্তবক ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বইছে হাওয়া উত্তরে, মানে উত্তর দিক থেকে হাওয়া বইছে। গল্প বুড়ো থুত্থুরে, কেমন বুড়ো? নড়বড়ে বুড়ো। থুত্থুরে শব্দের অর্থ নড়বড়ে। চলছে হেঁটে পথ ধরে, তাহলে গল্প বুড়ো ধীরে ধীরে পথ ধরে হেঁটে আসছে। শীতের ভোরের সত্তরে, শীতের ভোরে সে জলদি জলদি হেঁটে আসছে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। চেঁচিয়ে চেঁচিয়ে রূপকথা চাই রূপকথা বলতে বলতে তার মুখ ব্যথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, সে ডাকছে, সবাইকে ডাকছে সে। বলছে ডেকে হাঁক ছেড়ে, সে ডেকে সবাইকে হেঁকে বলছে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, তোরা আজ সবাই ঘুম থেকে উঠে পড়। আয় রে ছুটে ছোট্টরা, ছোট ছোট শিশুরা, তোরা আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আয়। কি আছে মোর তলপিটায়, আমার তলপিটায় কি আছে তা দেখার জন্য তোরা তাড়াতাড়ি ছুটে আয়। তো এই ছিল গল্পগুলো কবিতার প্রথম দুটো স্তবকের বিষয়বস্তু। আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এর পরবর্তী ভিডিওতে আমরা এই কবিতার পরের 3টে স্তবক নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ টাটা।